সরাসরি স্ক্রিন তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 1.25 টাকা 5 টাকার 1/4%, 4%, 6.25%, 25%, 25%। যদি কোনো অনুপাতের পুরোপদ উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত, গুরু অনুপাত, সামান্যুপাত। কোনটি নত্রবে সামান্যুপাত। একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়। সংখ্যাটি হবে 25, 30, 40, 15 উত্তরে 30। 5:7 সমানুপাত 25 হলে শূন্যস্থানের সংখ্যাটি হবে 35, 30, 15, 45, 35। -25 a² bc² -5abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5ac। পরে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি এবং প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে 12x + 8 সেমি, 2x + 4 সেমি, 5x² + 3 সেমি, 6x + 4 সেমি উত্তরে 12x + 8 সেমি। আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স বছর। x + 2 2, x - 2 2x বছর, x + 2 বছর। সত্য মিথ্যা লেখো। সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। 2 থেকে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 থেকে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। ভালো করে দেখে নাও। এখানেও প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে AB রেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান 2 ভাগে ভাগ করো। নামকরণ করবে। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 2-1 দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি? প্রথম শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5। দ্বিতীয় শরবতের সিরাপ ও জলের অনুপাত 6:10। আমরা লিখতে পারি 2/5 আর 6/10 সমান লিখতে পারি ওপরে আর নিচে 2 দিয়ে গুণ করলাম। 2 × 2 5 × 2 = 4/10। 6কে আমরা 1 দিয়ে গুণ করলাম, 10কেও আমরা 1 দিয়ে গুণ করলাম। নিচের সংখ্যাটা 1 রাখার জন্য 6/10 উত্তর হবে। দ্বিতীয় শরবতে সিরাপ বেশি থাকায় দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। পরে হচ্ছে একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যে ছাত্রের কতদিন চলবে? ছাত্র সংখ্যা ব্র্যাকেটের জন আর সময় হচ্ছে ব্র্যাকেটের দিন লিখবে। 400 জন ছাত্রের চলে 190 - 30 = 160 দিন, আর 400 + 100 = 500 জন ছাত্রের কতদিন চলে সেটা আমাদের বের করতে হবে। আমরা x ধরে নিলাম। এখানে ছাত্রের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। শর্তানুসারে 400:500 x:160। তাহলে 400/500 = x/160। তাহলে কোনাকুনি গুণ হচ্ছে 500x = 400 × 160। তাহলে x = 400 × 160/500। 0 0 কেটে যাচ্ছে। 5040 8। তাহলে হচ্ছে 8 × 16 8 16 128। তাহলে x = 128, অর্থাৎ অবশিষ্ট খাবার 128 দিন চলবে। একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 6 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত কী হবে? সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী = 120 জন। ছাত্র সংখ্যা = 7/7 + 8 × 120। 7/15 × 120। 15 দিয়ে যাচ্ছে, 8 15 120। 7 × 8 = 56 জন। ছাত্রীর সংখ্যা 8/15 × 120। 15 দিয়ে যাচ্ছে 8 8 × 8 = 64। অতএব নতুন ছাত্র সংখ্যা 56 + 4 = 60 জন। নতুন ছাত্রীর সংখ্যা হচ্ছে 64 + 6 = 70 জন। অতএব ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত 60:70 = লিখতে পারি 6:7। পর হচ্ছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম এবং তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টির মান নির্ণয় করো। লিখতে পারি
প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 48, প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 32। তাহলে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 24 গুণ 48 গুণ 32। অতএব প্রথম কমা দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান √ওভার 24 গুণ 48 গুণ 32। তাহলে বা প্রথম এবং দ্বিতীয় গুণ তৃতীয় সমান √24 গুণ 2 গুণ 24 গুণ 2 গুণ 4 গুণ 4। বা লিখতে পারি প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা সমান রুট গেল 24 গুণ 2 গুণ 4। তাহলে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা সমান 192। তাহলে প্রথম সংখ্যা 192/48 কাটাকুটি করলে 4, দ্বিতীয় সংখ্যা 192/32 কাটাকুটি করলে 6, তৃতীয় সংখ্যা 192/24 কাটাকুটি করলে 8। তাহলে প্রথম সংখ্যা সমান 4। তাহলে অতএব দিয়ে লিখবে প্রথম সংখ্যা সমান 4, দ্বিতীয় সংখ্যা সমান 6, তৃতীয় সংখ্যা সমান 8। পরে হচ্ছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল তা হিসাব করে দেখাও। ধরি প্রথম বন্ধু x টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2x টাকা পায়, তৃতীয় বন্ধু x + 2x/2 টাকা পায়। প্রথম বন্ধু ইস টু দ্বিতীয় বন্ধু ইস তৃতীয় বন্ধু x = 2x = x + 2x/2। লিখতে পারি x = 2x = 3x/2। তাহলে 1 = 2 = 3/2। আমার গুণ 2 প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করবো। 1 গুণ 2 = 2 গুণ 2 = 3/2 গুণ 2, 2 2 কেটে আছে। তাহলে 2 = 4 = 3। প্রথম বন্ধু পায় 2/2 + 4 + 3 ইন্টু 9000 সমান 2/9 গুণ 9000। তাহলে 9 দিয়ে কাটে হচ্ছে 1000 গুণ 2 সমান 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পায় 4/9 গুণ 9000, 9 দিয়ে কাটছে 1000, 1000 গুণ 4 সমান 4000। তৃতীয় বন্ধু পায় 3/9 গুণ 9000, 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে 1000। তাহলে 1000 গুণ 3 সমান 3000 টাকা। তাহলে এভাবে লিখতে পারি অতএব প্রথম বন্ধু পায় 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পায় 4000 টাকা, তৃতীয় বন্ধু পায় 3000 টাকা। এবার পরবর্তী অঙ্কের সমাধানে দেখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো জনসংখ্যা 3 সংখ্যা, 8 জন লোক 15 দিনে কাজটি করে আর 10 জন লোক কদিনে কাজটি করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। অতএব সমানুপাতটি হলো 8:10 সমানুপাত x = 15। তাহলে 8/10 সমান x/15। কোনাকুনি গুণ হচ্ছে 10x সমান 8 গুণ 15, x সমান 8 গুণ 15/10 কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 12। অতএব কাজটি করতে 12 দিন সময় লাগবে। পরে 7 দাগের প্রশ্ন সমাধান দেখে নাও। বিনয়বাবু অবসর গ্রহণের সময় টাকা পান 1,96,150 টাকা। বিনয়বাবু বিদ্যালয় গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। অতএব টাকা বাকি আছে 1,96,150 বিয়োগ 2,000 টাকা সমান 1,76,150 টাকা। স্ত্রী পুত্র কন্যার পাওয়া টাকার অনুপাত 5:4:4। তাহলে লিখতে পারি 5 + 4 + 4 সমান 13। অতএব স্ত্রী পাওয়ার টাকার আনুপাতিক ভাগাহার 5/13 অংশ, পুত্রর পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার 4/13 অংশ এবং কন্যার পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার 4/13 অংশ। তাহলে অতএব 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পায় 1,76,150 এর 5/13 অংশ। তাহলে 1,76,150 গুণ 5/13 কাটাকুটি করলে 13,550 গুণ 5 সমান 67,750 টাকা। এবং 1,76,150 টাকার মধ্যে পুত্র এবং কন্যা প্রত্যেকে পাবে 1,76,150 টাকার 4-এর 13 অংশ। তাহলে 1,76,150 গুণ 4/13, 13 দিয়ে কাটাকুটি হলে 13,550 গুণ 4 সমান 54,200 টাকা। তাহলে তো এবার উত্তর লিখতে পারি স্ত্রী পাবে 67,750 টাকা, পুত্র পাবে 54,200 টাকা এবং কন্যা পাবে 54,200 টাকা। ভালো করে দেখে নাও। পরে 3-এর 1-এ -10 তার টু দি পাওয়ার x = 1 হলে x এর মান কত? -10 টু দি পাওয়ার x = -10 টু দি পাওয়ার 0। তাহলে x সমান 0। -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে? ধরি p যোগ করা হলো -8x² + 8x + 1 + p = -14x² + 11x - 3। তাহলে p সমান -14x² + 11x - 3 + 8x² - 8x - 1। তাহলে p সমান লিখতে পারি -6x² + 3x - 4। তাহলে p সমান -6x² + 3x - 4।
রয়েছে কোনো জায়গার তাপমাত্রা 12°C প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4°C হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? ধরি প্রতি ঘন্টায় x°C তাপমাত্রা কমেছে। 12° - x° গুণ 8 = -4°। 12° - 8x° = -4°। -8x° = -4° -12° -8x° = -16°। তাহলে x° = -16° বাই -8°। কাটাকুটি যাচ্ছে, তাহলে হচ্ছে 2°। তাহলে বা x° = 2°। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2°C। বলেছে একটি 10 তলা বাড়ির প্রতিটি তলায় 10 মিটার উঁচু একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিটার ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে? ধরে নাও লিফটটি 1 তলা থেকে ওপরে উঠছে। 10 তলার দূরত্ব = 10 × 10 = 100 মিটার। 5 তলার দূরত্ব = 10 × 5 = 50 মিটার। তো 4 মিটার ওঠে 10 সেকেন্ডে, 1 মিটার ওঠে 10/4 সেকেন্ড, তাহলে 50 মিটার ওঠে 10 × 50/4 সেকেন্ডে। তাহলে কাটাকুটি যাচ্ছে, ওপরে হচ্ছে 5 × 25 = 125 সেকেন্ডে। তাহলে 2 মিনিট 5 সেকেন্ডে। সরল করো x + 1 x - 4 + 3x x + 1 - 4x × x - 1। তাহলে লিখতে পারি x² + x - 4x - 4 + 3x² + 3x - 4x² + 4x। তাহলে লিখতে পারি = x² + 3x² - 4x² + x - 4x + 3x + 4x - 4 প্লাস 4x² - 4x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে +4x - 4। তাহলে লিখতে পারি 4x - 4। এটা হচ্ছে উত্তর। তুমি 3x² - 4x + 1 টাকা দিয়ে বাজারে গেলে। বাজারে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল এবং টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলে। তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? চাল কিনলাম 2x × x - 1 টাকা = 2x² - 2x টাকা। ডাল কিনলাম x × x - 2 টাকা x² - 2x টাকা। মোট অর্থ 2x² - 2x + x² - 2x। তাহলে 3x² - 4x টাকা ব্যয় করা হলো। অবশিষ্ট অর্থ 3x² - 4x + 1 - 3x² - 4x। তাহলে লিখতে পারি 3x² - 4x + 1 - 3x² + 4x। তাহলে দেখো -3x² + 3x² কেটে যাচ্ছে, -4x + 4x কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1। তাহলে লিখবো 1 টাকা। পরে হচ্ছে ভাগ করো -6 m² n² t² + 8 mnt - 10 m³ n³ কে -2 mnt দেখেছো ভাগ করেছি। ভাগের উত্তর হচ্ছে 3 mnt - 4 + 5 m² × t²। সমাধান ভালো করে দেখে নাও। পরে হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75° কোণ আঁকো। দেখো স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু আমরা 75° কোণ এঁকেছি। প্রথমে 90° এঁকে তারপর আমরা 75° এঁকেছি। দেখে নাও। তাহলে লিখতে পারি DBC = 75°। পরে হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে বা পেন্সিল কম্পাসের দ্বারা AB সরলরেখাংশের A বিন্দুতে 90° কোণ আঁকো। কোণটিকে সমান দুভাগে ভাগ করো। প্রথমে আমরা AB একটি সরলরেখাংশ এঁকে সেখানে আমরা A বিন্দুতে 90° অঙ্কন করেছি। এবার 90°কে আমরা দুভাগে ভাগ করেছি 45° 45° করে। ভালো করে দেখে নাও। তাহলে লিখতে পারি কোণ DAB = 45° এবং কোণ CAD = 45°। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো অঙ্ক করতে বা বুঝতে দিয়ে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজ আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি অঙ্কই কিন্তু বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ভালো করে দেখে নাও।